নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে যেহেতু শনিবার, সকালবেলা উঠেই ঘরের কাজকর্ম মোটামুটি সারা হয়ে গেছে। তাও বাসি ঘরে মুছাটা হয়নি, তাই এদিকে জল খাবারের দিকে চলে এসেছি। একজনকে দিয়ে দিয়েছি, উনি খেয়ে বেরিয়ে যাবে দোকানের দিকে। আরে এখনো উমা আছে স্নানে, একটু টাইম আছে দেখে সেই জন্য ভাবছি যে আগে বাইরের কাজগুলোকে একটু করে নিই। উমা আস্তে আস্তে জল খাবার রেডি আছে, ও আসলে পরে বানিয়ে দেবো। এই জায়গাটার মধ্যে এত হাওয়া, আজকে কালকে রাত্রে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হওয়ার জন্য জানলাগুলো খুলে দিয়েছিলাম ঘরগুলো মানে হাওয়া আসার জন্য। আর ব্যালকনির দরজাটা খুলে রাখলে দিনের বেলা তো আমার লাইটের কোনো দরকারই পড়ে না, রুমেও কোনো লাইট লাগে না কিন্তু, কারণ চারোদিকে খোলা তো এত প্রচণ্ড হাওয়া আসে। চলো 9টা বাজে, ভিতর দিকে যাই। এখন উমা বেরিয়ে এসে স্নান করে ওকে খাবারটা দিয়ে দিই। খাবারের মধ্যে আজকে বানিয়েছি লুচি আর করে দিয়েছি সেমাইয়ের পায়েস। লুচি আর সিমাই বেশ ওকে টিফিনেও দিয়ে দিয়েছি। আবার সে আবার বলছে যে টিফিনে নিয়ে গেলে তো দুধগুলো সব টেনে ঝরঝর হয়ে যাবে, কি করবো। আমি বলে দিলাম যে ওর মধ্যে একটু জল মিশিয়ে নিবি, দেখবি আর ওগুলো হয়ে যাবে। তার কিছু বললো না, জানে মা উল্টো জবাব দেবে, আর কোনো কিছু না বলে টিফিনটা ওইভাবেই নিয়ে চলে গেলো। তো একে আজকে দুপুরবেলা রান্না করব যে ভেন্ডি দিয়ে শস্য বাটা আর পোস্ত বাটা দিয়ে একটু চচ্চড়ির মতো করব। কালকের ডাল আছে আর পটল ভাজা করে নেবো, এই দিয়ে দুপুরে রান্না করবো। আর আমার টিউশন আছে, তাই জন্য চটপট করে আগে রান্নাটা সারতে চলে আসলাম জলখাবারটা খেয়ে। তাই রান্নাটা সেরে বেরিয়ে অ্যাবসেন্টের টিউশন একটা আছে, সেটাকে করে আসবো। এই সমস্ত দিকে শস্য পোস্ত বাটাগুলো হয়ে গেলে, পোস্তটা ভেজে রেখেছি তো, বাটলে পরে এত সুন্দর একটা গন্ধ বেরোয়, মানে খুব ভালোই লাগে। মানে বাটার সময় খুব সুন্দর গন্ধ বেরোয়। পোস্তটা মানে পিওর পোস্ত, যে মানে এটা গন্ধতে বোঝা যায়। রান্নার দোকানের পোস্ত আর এই পোস্তর মধ্যে এতটা ডিফারেন্স হয়ে পড়ে। তাই হয়ে গেছে, তরকারিটা বসিয়ে দিয়ে সমস্ত এখানে রান্নাঘরে তাকটাগুলো মুছে পরিষ্কার করে রান্নাঘরটা মুছে নিয়ে আমি বেরিয়ে পড়বো। এবার স্নান করে যাই, স্নান করে পূজা দিয়ে রোজকার মতো আজকে শনিবার যাবো হলো টিউশনের দিকে। টিউশন যাওয়ার আগে একবার বাইরের দিকে আসলাম, যেগুলো কাপড় চোপড় শুকিয়ে গেছে সব নিয়ে নিই, কেন ওয়েদারটা ঠিক নেই, এই রৌদ্র এই বৃষ্টি কোনো নেই। একদিন দুদিন যদি একটু কড়া রোদ দেয়, তারপরে আবার বৃষ্টি দিয়ে দেয়। তাই টিউশন ঘর থেকে বেরিয়েই দেখি গেটের সামনে একদম ঠেলার মধ্যে ভর্তি করে নিয়ে আম নিয়ে দাঁড়িয়েছে। তাই ফার্স্টেই এগুলো দাম বললো 120 টাকা করে। তাই আমি আবার বললাম 70 টাকা করে হলে 1 কিলো দে। তাই ওর কাছে এত আম রয়েছে, নষ্ট হয়ে যাবে না দিয়ে ওকে 1.5 কিলো আম 100 টাকা দিয়ে দিল। তাই নিয়ে আসলাম, নিয়ে হচ্ছে যে নতুন ফল এখনো অবধি একদিনও আম আনিনি, তাই নিয়ে আসলাম। সকাল দিকে সবাই খেতে পারে, নতুন সিজনের ফল, খেতে কেমন হবে বলতে পারি না। এখন সেই আম আর কলা এনে রেখেছি। সেই উমাকে তো সকালবেলা বলি একটু ফল খেয়ে যা, নাহলে ওর তো সারাদিনে কিছু খাওয়া পড়ে না। আর নানান রোগে তো শরীর ওর শেষ। এমনি গোল হতে আছে, কিন্তু শরীরটার ভেতরে কিছু নেই, কোনো রোগের সাথে লড়ার মতো ওর কোনো ক্ষমতা নেই। দুপুরবেলা সমস্ত রেডি করে নে, ভেন্ডি চচ্চড়ি, কুমড়ো ভেন্ডি ভাজা, ডাল, আর এদিকে একটু আচার নিয়ে বসে পড়লাম খেতে। আর নিরামিষ খাবার মানে আমার জন্য খুবই পছন্দের। খেতে বেরিয়ে পড়লাম অফিসের দিকে। আজকে শনিবার, সেই জন্য যারা যারা ব্লগটা দেখছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিয়ে, ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে। হয়ে গেছে সমস্ত জোগাড় করে অফিসে। আর ওরা যখন জানে শনিবার দিন আমি থাকি, তাই শনিবার দিন বিকালে ওরাও চলে আসে আমার সাথে।